আমেরিকা থেকে আসছে ঘাতক জুটি। ভারতীয় সেনার হাতে থাকছে অ্যাপাচি এবং সি হক। শুল্ক সংঘাতের আবহে ট্রাম্পের দেশ স্থল এবং নৌসেনাকে দিচ্ছে যুদ্ধকপ্টার। আকাশ, স্থল, সমুদ্রে শক্তি বৃদ্ধি হচ্ছে। ভারতে পৌঁছাচ্ছে মার্কিন যুদ্ধ হেলিকপ্টার। অ্যাপাচির গর্জন আর সি হকের নজর ভারতীয় সেনায় বড়সড় শক্তি সংযোজন হচ্ছে। সীমান্তে বাড়ছে আগুন ঝরা ক্ষমতা, আসছে আরও 3টি অ্যাপাচে। নৌসেনার হাতে নিনজা বোমা, সি হকের সঙ্গে আসছে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র। ট্রাম্পের দেশের যুদ্ধ উপহার, ভারতের প্রতিরক্ষায় আসছে নতুন মোড়। শত্রুর ঘুম কাড়বে অ্যাপাচে, সমুদ্রে আতঙ্ক ছড়াবে সি হক। এক চুক্তিতেই আকাশ ও সমুদ্রে আধিপত্য, ভারত পাচ্ছে মার্কিন হেলিকপ্টার। যুদ্ধের ময়দানে নিঃশব্দ ঘাতক, নৌসেনায় যোগ দিচ্ছে সি হক। মিনিটে 128 নিশানা, ভারতীয় সেনার শক্তি বাড়াতে আসছে অ্যাপাচে। কবে এই অস্ত্র পাবে ভারত? কতটাই বা ক্ষমতা বাড়বে? দেখুন, ভারতীয় বায়ুসেনার পর এবার স্থলসেনা এবং নৌসেনার শক্তি আরও বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক ঘাতক হেলিকপ্টার এবং ডুবোজাহাজ বিধ্বংসী হেলিকপ্টার আসার খবর প্রতিরক্ষা মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। চলতি মাসের মধ্যেই হেলিকপ্টারগুলি ভারতে পৌঁছে যাবে বলে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যা ভারতের সামরিক সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে দেবে বলে মনে করা হচ্ছে। স্থলসেনার জন্য আসতে চলেছে অ্যাপাচে H-64E অ্যাডভান্সড অ্যাটাক হেলিকপ্টার। ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনা এই কপ্টার ব্যবহার করছে এবং যুদ্ধক্ষেত্রে এর কার্যকারিতা প্রমাণিত। আধুনিক প্রযুক্তিতে তৈরি হেলিকপ্টার শত্রুপক্ষের ট্যাঙ্ক, সাঁজোয়া যান এবং ঘাঁটি ধ্বংস করতে বিশেষভাবে সক্ষম। 2015 সালে ভারত এবং আমেরিকার মধ্যে হওয়া প্রতিরক্ষা চুক্তির আওতায় ভারতীয় বায়ুসেনার জন্য 22টি অ্যাপাচে কেনা হয়েছিল। সেই চুক্তির পর এই হেলিকপ্টারগুলি ভারতের আকাশ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করে। সীমান্ত এলাকায় নজরদারি এবং দ্রুত আক্রমণের জেরে এই কপ্টারকে অত্যন্ত কার্যকর বলে ধরা হয়। এরপর 2020 সালে আর্মি অ্যাভিয়েশন কোরের জন্য 6টি অ্যাপাচে কেনার চুক্তি হয়। যদিও পরিকল্পনা অনুযায়ী গত বছরের এপ্রিলেই এই কপ্টারগুলি পাওয়ার কথা ছিল, কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতি এবং সরবরাহ সংক্রান্ত জটিলতার কারণে তা পিছিয়ে যায়। চলতি বছরের জুলাই মাসে প্রথম ধাপে 3টি কপ্টার ভারতে আসে। এবার বাকি 3টি অ্যাপাচে আসার প্রস্তুতি সম্পূর্ণ। এই কপ্টারগুলি স্থলসেনার হাতে পৌঁছালে সীমান্তে দ্রুত মোতায়েন এবং আক্রমণ ক্ষমতা অনেকটাই বাড়বে। বিশেষ করে পাহাড়ি এবং দুর্গম এলাকায় যুদ্ধের ক্ষেত্রে অ্যাপাচের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। অ্যাপাচে H-64E হেলিকপ্টারের সর্বোচ্চ গতি ঘন্টায় 284 কিলোমিটার। এটি খুব অল্প সময়ের মধ্যে উচ্চতায় উঠতে পারে এবং শত্রুপক্ষকে আচমকা আঘাত হানতে সক্ষম। এই কপ্টারে লেজার চালিত হেলফায়ার ক্ষেপণাস্ত্র, 70 মিলিমিটার রকেট এবং 30 মিলিমিটার স্বয়ংক্রিয় কামান রয়েছে। ডিজিটাল ককপিট এবং উন্নত সেন্সরের সাহায্যে অ্যাপাচে অন্ধকার বা খারাপ আবহাওয়াতে নির্ভুলভাবে লক্ষ্যবস্তু চিহ্নিত করতে পারে। মিনিটে প্রায় 128টি নিশানায় গুলি ছোড়ার সক্ষমতা রয়েছে এই হেলিকপ্টারের। এয়ার টু এয়ার স্ট্রিঙ্গার ক্ষেপণাস্ত্র ব্যবহারের সুবিধা থাকায় এটি শত্রুপক্ষের আকাশযানকে মোকাবিলা করতে পারে। ভারতের পাশাপাশি আমেরিকা ও ইসরায়েলের বায়ুসেনা এই অ্যাপাচে হেলিকপ্টার ব্যবহার করে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।